একজন লোক শুধু আবর্জনা ফেলার জন্য বেরিয়েছিল, কিন্তু তার সঙ্গে একটা বড় সমস্যা শুরু হলো। ছোট কুকুরটা ভাবলো লোকটা হয়তো তাকে খাবার দিল। তখন থেকে কুকুরটা প্রতিদিন লোকটার পেছনে পেছনে চলতে লাগলো। মনে মনে ঠিক করলো এই মানুষটাই তার মালিক। বৃষ্টিতে কুকুরটা লোকটার বাড়ির দরজায় আশ্রয় চেয়েছিল, কিন্তু লোকটা কুকুর পছন্দ করতো না। সে কুকুরটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। কুকুরটা এক কোণে গুটিসুটি মেরে বসে রইল। বৃষ্টি তার শরীরে পড়ছিল। সে চাইছিল বৃষ্টি থেমে যাক। লোকটার নাম লিয়ানমা। ছোটবেলায় তার পরিবারের সবাই দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে সে খুব একা হয়ে যায়। কেউ ভালোভাবে কথা বললেও সে ঠান্ডা চোখে তাকায়। সে ভেবেছিল বেশি আবেগ জীবনকে বিপদে ফেলে, কিন্তু সে জানতো না এই কুকুরটা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হবে। একদিন কুকুরটা তার পেছনে পেছনে চলছিল। লিয়ানমা খেয়ালই করল না দূর থেকে একটা গাড়ি আসছে। হঠাৎ কুকুরটা রাস্তায় পড়ে যায়, রক্তাক্ত হয়। লিয়ানমা প্রথমে থমকে গেল, তারপর চুপচাপ বাড়ি ফিরে গেল। প্রতিবেশীরা ছুটে এলো। সবাই কুকুর নিয়ে অভিযোগ করছিল, কিন্তু এক ছোট মেয়েটা কুকুরটাকে চিনেছিল। কুকুর তখন খুব দুর্বল ছিল। লিয়ানমা ফিরে এসে মোটরসাইকেলে একটা আসন লাগালো। কুকুরটাকে বসিয়ে সোজা হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা কুকুরটাকে বাঁচালো। ডাক্তার বললেন নিয়ম করে ওষুধ দিতে হবে। লিয়ানমা বলল, আমি এর মালিক নই, আমি কুকুরটাকে এখানেই রেখে যেতে চাই। ডাক্তার জানালেন এখানে কুকুর রাখার জন্য নয়। শেষে সিদ্ধান্ত হলো 4 দিনের মধ্যে দত্তক দেওয়া হবে। ততদিন কুকুরটির যত্ন নিতে হবে লিয়ানমার। কিন্তু এলাকায় কুকুর রাখা নিষিদ্ধ। লিয়ানমা কুকুরটাকে কম্বল দিয়ে ঢেকে রাখল, কিন্তু কুকুরের লেজ বের হয়ে গেল। ছোট মেয়েটা তা দেখল। ভাগ্য ভালো সে কুকুরটাকে ঘৃণা করল না, গোপন রাখল। রাত হলে কুকুর ডাকতে লাগলো। লিয়ানমা বারবার শান্ত করল। শেষে কুকুরটা ঘুমালো। সকালে লিয়ানমা কাজে গেল। বাড়ি ফেরার পরে দেখল ঘর পুরো এলোমেলো। কুকুর সবকিছু নষ্ট করেছে। কুকুর বাইরে খেলতে চাইল। লিয়ানমা এক বুদ্ধি করল। কুকুরটাকে মাঠে নিয়ে গিয়ে দড়ি খুলে দিল। নিজে পালিয়ে এলো, কিন্তু ছোট মেয়েটা কুকুরটাকে পিঠে করে নিয়ে এলো। লিয়ানমা কিছু বলতে পারল না, শুধু হাসতে পারল। কুকুরটাও মজার। কখনো মাতাল হয়ে মেঝেতে শুয়ে থাকে, কখনো ঘুমের মধ্যে লিয়ানমার কাছে আসে, কখনো কাজও করে, যেমন থালা ধুয়ে দিতে। এমনকি থালা চেটে এত পরিষ্কার করে যে লিয়ানমা অবাক হয়। কিন্তু খুব দেরি হলো না। ডাক্তার জানালেন দত্তক দেওয়ার মানুষ পাওয়া গেছে। লিয়ানমা একদিন কাজ শেষে বাড়ি ফিরল। বাড়িতে প্রবেশ করতেই দেখল ঘরটা যেন শূন্যতার তুষারপাতের মতো সাদা। সব ধুলোকুণ্ডর মাঝে দেখা যাচ্ছে এটা কুকুরের কাজ। লিয়ানমা খুব রাগ করল। চাকু নিয়ে কুকুরের দিকে এগোতেই ঠিক সেই সময় কুকুরের নতুন দত্তক নেওয়ার মানুষ দরজা খুলল। ঘর দেখেই মহিলা চমকে গেল। সে তার সন্তানকে ধরে চলে গেল। এইবার দত্তকও ব্যর্থ হলো। কিছুদিন পর কুকুরটা যেন বুঝতে পারল কিছু বড় ঘটনা ঘটতে চলেছে। লিয়ানমা কাজে যেতে যেতেই হঠাৎ মাটিতে পড়ে যায়। ভাগ্য ভালো কুকুরটা জোরে জোরে চিৎকার করে প্রতিবেশীদের টের দিতে পারে এবং লিয়ানমা দ্রুত হাসপাতালে পৌঁছে যায়। ড্রাইভার জিজ্ঞেস করল লোকটার পরিবার কোথায়। তখন একজন বলল বাইরে তাকাও। সেখানেই কুকুরটা তৎপরভাবে ছুটছে, কারণ কুকুরটা জানে লিয়ানমা হয়তো তার একমাত্র পরিবার। লিয়ানমা বেঁচে গেলে দেখল কুকুরটা জানালা থেকে উদ্বিগ্ন চিৎকার করছে। এই দৃশ্য দেখে তার হৃদয় ছুঁয়ে যায়। সেই রাতে লিয়ানমা অনেকক্ষণ ভেবেছিল। পরের দিন সে ঠিক করল কুকুরটাকে ভালোভাবে দেখাশোনা করবে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এলো। নতুন দত্তক নেওয়ার মানুষও এলো। তারা কুকুরটাকে খুব পছন্দ করল। লিয়ানমা কিছু বুঝতেই পারল না। কুকুরটাকে জোর করে বাইরে নিয়ে গেল। কুকুর চিৎকার করছে, চাই লিয়ানমা যেন তাকে ধরে রাখে। লিয়ানমার চোখে দুঃখ, চাইল বলার, কিন্তু ভাষা গলায় আটকে গেল। কুকুর চলে গেল। লিয়ানমা উদাস হয়ে গেল। নিজের দুর্বলতাকে সে ঘৃণা করল। সন্ধ্যায় সে মদ খেয়ে নিজেকে মলিন করতে চাইল, কিন্তু এতে কেবল কুকুরের কথা মনে পড়ে আরও বেশি। পরের দিন ডাক্তার ফোন করল, জরুরি কিছু কাজ আছে, কুকুরকে দত্তক নেওয়ার বাড়িতে দেখতে যাবে। লিয়ানমা এলো। দরজা খুলতেই দেখল ঘর পুরো এলোমেলো। কুকুর সব কিছু উল্টে পাল্টে দিয়েছে। লিয়ানমা তখন হেসে উঠল। এত আনন্দে সে আগে কখনো হাসেনি, কারণ কুকুরকে ফেরত পাঠানো হয়েছিল। এবার সে আবার লিয়ানমার কাছে ফিরেছে। বাড়ি ফিরে লিয়ানমা কুকুরের জন্য নাম নিল চার্লি এবং বানালো কুকুরের জন্য বিশেষ কলার। চার্লির সঙ্গে থাকা লিয়ানমার জীবন বদলে গেল। সে আর নিস্তেজ থাকল না, মুখে সবসময় হাসি থাকত। দুজন একসঙ্গে থাকত, স্নান করত, ঘুমাতো। চার্লিকে বাইরে নিয়ে যাওয়ার জন্য লিয়ানমা বানালো একটি বিশেষ আসন। লিয়ানমা সাধারণত ছবি তুলত না, কিন্তু এবার চার্লির সঙ্গে তার প্রথম ছবি তোলার সাহস হলো। কিন্তু সুখের দিন দীর্ঘ হলো না। একদিন লিয়ানমা কাজ শেষে ফিরে দেখল চার্লি মাটিতে শুয়ে আছে অচেতন। লিয়ানমা তাকে হাসপাতালে নিয়ে গেল। চার্লি বহু বছর পথ চলার পর এখন গুরুতর অসুখে আক্রান্ত। লিয়ানমা বিশ্বাস করতে পারল না, এই জীবন কি এত সহজে শেষ হয়ে যাবে। লিয়ানমা বুঝতে পারল চার্লির বাকি জীবন খুব ছোট। ডাক্তার বলল চার্লি গম্ভীর অসুখে ভুগছে। বাড়ি ফিরে লিয়ানমা কাঁদতে লাগল। সে জানে না চার্লির জন্য কি করা যায়।
তখন সে লক্ষ্য করল চার্লি টিভিতে দেখানো তুষার পর্বতের দিকে খুব উত্তেজিত। হঠাৎ তার মনে হলো সমাধান আছে। পরের দিন লিয়ান মা চার্লিকে নিয়ে দূরের তুষার পর্বতের দিকে রওনা দিল। কিছু দূর যাওয়ার পর সে ডাক্তার থেকে একটি ভিডিও পেল। ভিডিওতে দেখা গেল ছোট চার্লি কুকুর ব্যবসায়ীদের দ্বারা অত্যন্ত নির্মমভাবে নির্যাতিত হচ্ছে। লিয়ান মা বুঝল, কারণ চার্লি তখনই ভয় পেত সুইয়ের। ভিডিও দেখে লিয়ান মা খুব রেগে গেল। লিয়ান মা আর চার্লি যাত্রা চালিয়ে গেল, কিন্তু অর্ধেক পথ যেতে না যেতেই লিয়ান মা দেখল তার কাছে থাকা টাকা খুব কম। তাদের দ্রুত চলতে হবে। পথে দেখল চার্লি প্যারাশুটিংয়ে খুব আগ্রহী। লিয়ান মা অনেক টাকা খরচ করে তাকে সেটি করালো, কিন্তু টাকা কোনো বড় সমস্যা নয়। সবচেয়ে ভয়ানক হলো চার্লির অসুখ আরও খারাপ হয়ে যাচ্ছে। তাদের আবারও চলতে হলো, কিন্তু কিছুক্ষণ পর মোটরসাইকেলের জ্বালানি শেষ হয়ে গেল। লিয়ান মা পথের পাশে দাঁড়িয়ে সাহায্য চাইতে লাগলো। ভাগ্য ভালো, সে একজন কুকুর প্রেমীর সঙ্গে দেখা করলো। তারা তাকে গাড়িতে বসালো এবং এক রাত ভালোভাবে থাকানোর ব্যবস্থা করলো। কিন্তু পরের দিন দেখলো চার্লির অসুখ আরও বেড়ে গেছে। লিয়ান মা জানলো তাদের বাকি সময় কম। সে শেষ টাকা নিয়ে আবার যাত্রা শুরু করলো। সফলভাবে পাহাড়ে পৌঁছানোর জন্য লিয়ান মা আত্মীয়দের কাছে সাহায্যের জন্য গিয়েছিল, কিন্তু সবাই তাকে ফিরিয়ে দিল। অবশেষে সে নিজের প্রিয় মোটরসাইকেল বিক্রি করলো। সবচেয়ে সস্তা বাসে চেপে পথ চলল। কিছুক্ষণ পর তারা পৌঁছতে যাচ্ছিল, কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেছে। সেনাবাহিনী জানালো সামনে ভয়ানক ভূমিধস হয়েছে, কোনো গাড়ি যেতে পারবে না। লিয়ান মা বারবার বোঝালো এই যাত্রা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সৈনিক ভেবেছিল সে ঝামেলা করছে। তাকে আটকাতে হলো। তখন উচ্চপদস্থ কর্মকর্তা এলো, কিন্তু আশ্চর্য, উনি তাকে কঠিনভাবে বলেননি, বরং ভদ্রভাবে বললেন আগামীকাল বিশেষ কেউ তাকে এবং চার্লিকে পাহাড়ে নিয়ে যাবে। লিয়ান মা বিস্মিত। সে জানতে চাইল তারা কিভাবে তার ও চার্লির কথা জানল। অফিসার একটি ম্যাগাজিন দিল। ম্যাগাজিনের কভারে ছিল লিয়ান মা ও চার্লির ছবি। তাদের গল্প আগে থেকেই সংবাদপত্রে এসেছে। সমস্ত দেশ তাদের গল্প জানে। এখন তাদের শুধু কালকের অপেক্ষা করতে হবে। কাল চার্লি পাহাড় দেখবে। কিন্তু লিয়ান মা লক্ষ্য করল চার্লি কষ্টে শ্বাস নিতে থাকলো। হয়তো সে কাল পর্যন্ত বাঁচবে না। লিয়ান মা সিদ্ধান্ত নিল সে অফিসারকে না জানিয়ে চার্লিকে কোলে নিয়ে রাতেই যাত্রা করল। শেষে তারা সফলভাবে পাহাড়ে পৌঁছল। চার্লি পাহাড়ের দৃশ্য দেখে খুব খুশি হলো। ফিরে তার প্রাণ ফিরে এলো। সে লিয়ান মার সঙ্গে তুষার ভরা মাঠে খেলল। এই মুহূর্তটি খুব আনন্দের। চার্লির ইচ্ছা পূর্ণ হলো। লিয়ান মা ঠিক করলো সে চার্লিকে বাড়ি নিয়ে যাবে। কিন্তু পরের দিন সকাল চার্লি আর নেই। লিয়ান মা পাগলের মতো খুঁজতে লাগলো। সেনাবাহিনী থেকেও খুঁজে পেল না। সে ঝুঁকি নিয়ে আবার পাহাড়ে গেল। শেষে চার্লিকে একটি কুটিরের সামনে পেল। চার্লি সেখানে একা বসে মৃত্যুর মুখোমুখি। লিয়ান মা কিভাবে ধৈর্য রাখবে? সে চার্লিকে কোলে নিয়ে কেঁদে উঠল। সে বারবার দুঃখ প্রকাশ করল। যতটা সম্ভব চেষ্টা করেও পরিবর্তন আনতে পারল না। চার্লি অনেক দুর্বল, কিন্তু হাত তুলে ধন্যবাদ জানালো। চূড়ান্তভাবে সে লিয়ান মার কোলে মারা গেল। লিয়ান মা ভীষণভাবে কষ্ট পেল, কিন্তু হঠাৎ কুটির থেকে কেঁদে ওঠার শব্দ এলো। লিয়ান মা কিউরিয়াস হয়ে ভিতরে গেল। দেখল সেখানে একটি ছোট্ট কুকুর আছে। লিয়ান মা বুঝল চার্লি চাইছিল সে কখনো লিয়ান মার ছাড়া না থাকে। সেইভাবে চার্লি তার জন্য একটি ছোট্ট চার্লি রেখে গেছে। এইভাবে সে চিরকাল লিয়ান মার পাশে থাকবে।